Okay, so Assalamu alaikum. Today in this class we are going to learn about conditional sentence, right? So conditional sentence has some criteria like conditional sentence হইতে গেলে আমাকে বিশেষ কিছু দিক ফলো করতে হবে। তার ভিতর প্রথম হচ্ছে conditional sentence সাধারণত if অথবা unless and sometimes also you may get when like had provided that if unless most of the time আমরা if unless পাই কোন একটা ক্লসে। একটা কন্ডিশনাল সেন্টেন্সে সাধারণত দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ইন মেইন ক্লজ অথবা ইনডিপেন্ডেন্ট ক্লজ। এরপর হচ্ছে কমার ব্যবহার থাকে। যেমন দেখেন এই বাক্যে আমি বললাম ক্লজ ইজ আ পার্ট অফ সেন্টেন্স, ক্লজ ইজ এ পার্ট অফ সেন্টেন্স। আর যদি বলেন যে ক্লজটা আসলে কি, ক্লজ ইজ এ পার্ট অফ সেন্টেন্স। ফর এক্সাম্পল, এই যে বলছে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। এখন আমাকে বলেন যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। এই যে ইফ ইফ যুক্ত বাক্য আছে, তাহলে এই অংশটাকে এটা কি ডিপেন্ডেন্ট ক্লজ নাকি ইনডিপেন্ডেন্ট ক্লজ? ক্যান ইউ টেল মি? Which one? ইফ ইউ কাম, If you come. ইয়া, এটা কি ডিপেন্ডেন্ট নাকি ইনডিপেন্ডেন্ট? Okay. Give me sometimes. ইটস এলে ইফ ইনক্লুডেড ক্লজ হচ্ছে অলওয়েজ ডিপেন্ডেন্ট ক্লজ। আই রিপিট রিপিট ইথ মি, ইফ ইনক্লুডেড ক্লজ হচ্ছে সবসময় ডিপেন্ডেন্ট ক্লজ হবে। কি হবে? Dependent. কেন ডিপেন্ডেন্ট ক্লজ? কারণ দেখেন এই ক্লজটা মূলত অর্থ করতে এর উপর নির্ভর করছে, আর এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে কি এই ক্লজের অর্থ করতে কার উপর নির্ভর করতে হয় না। এখন আমি যদি বলি লাইক দ্যাট, এই বাক্যটুকু কেটে দিলাম, বলে তো আই উইল গো এর কি নিজস্ব অর্থ আছে নাকি নাই? আছে। আচ্ছা, রাইট। ঠিক একইভাবে যদি আমি আই উইল গো এইটা কেটে দেই, এখন দেন ইফ ইউ কাম, যদি তুমি আসো, এটার কি সম্পূর্ণ অর্থ হচ্ছে? না, এখানে তো না। যেহেতু হচ্ছে না, সেহেতু এটাকে আমরা বলবো হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন দেখেন ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাবো। তার মানে তার একটা শর্ত জুড়ে দিচ্ছি। তার মানে ইফ ক্লজের শর্ত থাকছে, ওর আউটকাম হচ্ছে আই উইল গো। দিস দ্য থিং। নেক্সট, এরপর বলছে আই উইল গো, আমি যাব, ইফ ইউ কাম, যদি তুমি আসো। আই উইল গো, আমি যাব, ইফ ইউ কাম, যদি তুমি আসো। So, আমরা সেন্টেন্সের মাঝেও আমরা কি ব্যবহার করতে পারি? ইফ ইফ ইনক্লুডেড ক্লজটা আমরা সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করতে পারি। এখান থেকে কোনো কোশ্চেন আছে কিনা? ইফ ইউ হ্যাভ, ইউ ক্যান আস্ক। নো। ওকে, দ্যাটস গুড। এখন দেখেন বেসড অন স্ট্রাকচার, যেহেতু কি আমরা এটা কিছু স্ট্রাকচার শিখলাম না, এই যে দুইটা এক্সাম্পল থেকে আমরা কি শিখলাম? স্ট্রাকচার, যে ইফ থাকবে, তারপর হচ্ছে একটা ক্লজ থাকবে, কমা থাকবে, আই উইল গো, এই যে স্ট্রাকচার শিখলাম। বেসড অন দ্যাট স্ট্রাকচার কন্ডিশনাল স্পেশালি ফোর টাইপস অফ, হাউ মেনি টাইপস অফ? Four types. বুঝি নাই। Four. মাত্র ফোর টাইপস? রাইট, অনলি ফোর টাইপস, রাইট। Yes, four types of conditional sentence. ফোর টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্স। প্রথমটা হচ্ছে জিরো কন্ডিশনাল। প্রথমটা কি কন্ডিশনাল? Zero conditional. প্রথমটা হচ্ছে জিরো কন্ডিশনাল, লাইক দ্যাট, জিরো কন্ডিশনাল। সেকেন্ড ওয়ান ইজ ফার্স্ট কন্ডিশনাল। থার্ড ওয়ান ইজ সেকেন্ড কন্ডিশনাল এন্ড ফার্স্ট, সরি, থার্ড ওয়ান ইজ, ফোর্থ ওয়ান ইজ থার্ড Third কন্ডিশনাল। conditional. এই কন্ডিশনাল চারটা সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স আরো একটা আছে মিক্সড কন্ডিশনাল, যেটা সাধারণত আমরা ব্যবহার করি না বা ব্যবহার করা হয় না। ক্লিয়ার? বুঝতে পেরেছি? Yes. ওকে, Yes. তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? চার প্রকার। চার প্রকার। প্রথমটা কি? Zero conditional, then first conditional, then second conditional, then third. থার্ড কন্ডিশনাল। আই হোপ ইউ আন্ডারস্টুড, রাইট? Yes. ওকে, সো অ্যাজ আই সেড বিফোর, মানে যেহেতু আমি আগে বললাম যে একটা কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে। কয়টা ক্লজ থাকে? দুইটা। তাহলে জিরো কন্ডিশনালে দেখেন প্রেজেন্ট ইনডিফিনাইট আবার প্রেজেন্ট ইনডিফিনাইট, কয়টা ক্লাস হলো তাহলে? Two. ওকে, এরপরে ফার্স্ট কন্ডিশনালে দেখেন প্রেজেন্ট ইনডিফিনাইট আবার ফিউচার ইনডিফিনাইট, Future indefinite. দুইটা ক্লাস, রাইট?
তারপরে হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট থাকবে এবং মেইন ক্লজে থাকবে হচ্ছে উড কুড মাইট প্লাস বেস ফর্ম অফ ভার্ব। উড কুড মাইট প্লাস বেস ফর্ম অফ ভার্ব। ভার্ব, রাইট? তারপরে আমি থার্ড কন্ডিশনালে দেখেন পাস্ট পারফেক্ট। যদিও আমরা পাস্ট পারফেক্ট এখনো শেখানো হয়নি, বাট পাস্ট পারফেক্ট এর অর্থ হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি। হ্যাড প্লাস ভি থ্রি। যখন উদাহরণ দিব তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। আর মেইন ক্লাসে থাকবে উড কুড মাইট হ্যাভ ভি থ্রি। এই যে দুইটা পার্ট, সো একটু রিপিট করব এটা। ওকে, সো নেক্সট, তাহলে আমরা শিখলাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স মোট চার প্রকার: জিরো, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড কন্ডিশনাল। ক্লিয়ার? সো এখন দেখেন, বেসড অন দেয়ার থিং, কন্ডিশনাল সেন্টেন্স কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জিরো অ্যান্ড ফার্স্ট, আর একটা হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ। থার্ড অ্যান্ড ফোর্থ, জিরো এবং ফার্স্ট কন্ডিশনালকে বলা হয় রিয়েল এবং ইম্পসিবল, সরি, রিয়েল এবং পসিবল কন্ডিশন। তার মানে কি? বাস্তব এবং সম্ভব। রিয়েল মানে কি? বাস্তব। রিয়েল মানে কি? বাস্তব। আর থার্ড এবং ফোর্থ কন্ডিশনালকে, সরি, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালকে বলা হচ্ছে আনরিয়েল কন্ডিশন। কি কন্ডিশন বলা হয়? আনরিয়েল কন্ডিশনাল। আনরিয়েল মানে কি? হোয়াটস দ্য মিনিং অফ আনরিয়েল? কৃত্রিম। অবাস্তব। জিরো এবং ফার্স্ট কন্ডিশনালকে তাহলে দেখেন, আমি বলছি যে জিরো এবং ফার্স্ট কন্ডিশনালকে কি বলা হচ্ছে? রিয়েল কন্ডিশন। কেন রিয়েল কন্ডিশন বলা হয়? থার্ড এবং, সরি, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালকে বলা হচ্ছে আনরিয়েল কন্ডিশন। এখন দেখেন, সিম্পল একটা থিং বললাম যে জিরো, বলছিলাম যে ইফ ইউ ক্লোজ ইউর আইস, হোয়াটস দ্য বাংলা মিনিং অফ ইট? ইফ ইউ ক্লোজ ইউর আইস ইউ সি ডার্কনেস। ইউ সি ডার্কনেস, এটার বাংলা অর্থ হচ্ছে যদি তুমি তোমার চোখ বন্ধ করো তুমি অন্ধকার দেখো। এখন আমাকে বলেন, কেউ যদি চোখ বন্ধ করে সে কি ক্লিয়ার স্পষ্ট দেখতে পাবে কোনো কিছু? না। যার কারণে এই বাক্যটাকে বলা হয় রিয়েল। এবং দেখেন, এখানে আমি ব্যবহার করছি এই যে ক্লোজ, তার মানে ভার্বের বেস ফর্ম, আবার এখানেও ভার্বের বেস ফর্ম। তার মানে তার ইনপুট এবং আউটপুট বোথ আর ইকুয়াল। মানে ইনপুট সত্য আউটপুট মিথ্যা এমন না, ইনপুট যা হবে তার আউটপুট সবসময় সমান থাকবে। আমি আবার বলছি, জিরো কন্ডিশনালের জিরো কন্ডিশনালের স্ট্রাকচার কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট। দেখেন, সাবজেক্ট প্লাস ভি অন, সাবজেক্ট প্লাস ভি অন, তার মানে কি দুইটা সাইডে কি প্রেজেন্ট ইনডিফিনাইট আছে? জি। হুম। যার বলছে ইফ ইউ ক্লোজ ইউর আইজ, তার মানে কি আমি যদি আমার চোখ বন্ধ করি, তার মানে চোখ বন্ধ করা আমার শর্ত। আচ্ছা, এই চোখ বন্ধ করার ফলে আউটপুটটা কি আসবে? আই মিন রেজাল্টটা কি আসবে? আমি কি কিছু দেখতে পাবো? নো। ইউজুয়ালি কি হয়, আমি চোখ বন্ধ করলে আমি অন্ধকার দেখি। যেমন দেখেন, কেন হুম। বলি লাইক দ্যাট, আমি বললাম লাইক দ্যাট ইফ ইউ স্পিক বাংলা ইউ নিড টু পে, তার মানে আপনি বাংলা বললে আপনি জরিমানা দিবেন। এখন এটা যদি হুম। অন কাইন্ড অফ হ্যাবিচুয়াল ট্রুথ হয়, হ্যাবিচুয়াল ট্রুথ মানে কি? যেমন সচরাচর কেউ যদি বাংলা বলে তাহলে আমি জরিমানা নিই, তখন আমি বলতে পারি ইফ হি স্পিক্স বাংলা হি পেস ফাইন। অথবা এটাও বলতে পারি, এটা জিরো কন্ডিশনালে যখন ইন ডেপথে আলোচনা করব তখন আরো বলবো। এরপরে দেখেন, ফার্স্ট কন্ডিশনাল। কি কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল বলতে বলছে যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। তার মানে কি? পসিবিলিটি আছে। কারণ আমরা যখন কারোর সাথে কোনো কথা দিই বা কমিটমেন্ট করি, কেউ যদি মিট করতে চায় এবং আমরা কমিট করার পরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে না? জি। যার কারণে এটাকে বলা হচ্ছে পসিবিলিটি। এবং এই দুইটা কন্ডিশনালই হচ্ছে রিয়েল কন্ডিশন। কি কন্ডিশন? রিয়েল। রিয়েল মানে কি? যেটা বাস্তবে সম্ভব। এখন দেখেন একটু পার্থক্যটা আসলে কোথায় সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল। সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালকে বলা হচ্ছে আনরিয়েল কন্ডিশন। কি কন্ডিশন বলা হয়? আনরিয়েল। আনরিয়েল মানে হচ্ছে অবাস্তব, যেটা সম্ভব না। যেমন আমি বললাম লাইক দ্যাট, প্রথম বাক্যে একটু খেয়াল করি, ইফ হি কেম। ইফ হি কেম, এটার বাংলা অর্থ যদি সে আসতো, আই উড গো, আমি যেতাম। ওই যে যেতাম। ইমাজিনেশন করে বলা, ইফ হি ইয়েস। কেম, যদি সে আসতো, আই উড গো, আমি যেতাম। যেতাম। এখন আমাকে বলেন, সে যদি চলে আসতো বা সে যদি আসতো, তাহলে কি আমি এই আফসোস করে এই কথাটা বলতাম? নো। মূলত এটা প্রকাশ করা হয় রিগ্রেটের জন্য। কিসের জন্য? রিগ্রেট। রিগ্রেট গ্রেট। মানে কি? হোয়াট ইজ রিগ্রেট? রিগ্রেট বলতে যে অনুশোচনা করি না আমরা, আফসোস করে কথা বলি মাঝে মাঝে।
যেমন আমি যদি আরো আগে ইংরেজি শিখতাম, আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখন যদি ইংরেজি শিখতাম, তাহলে এখন ইংরেজি শিখতে হতো না, এই যে আফসোস করে। তখন এটা কি আর এখন সম্ভব বলেন? না। যেমন আমি এই বলতাম যে এই টপিকটা যদি আমি গতকাল শেখাতাম তাহলে আপনি শেখাতে পারতেন, এখন কি আমি চাইলেও গতকাল শেখাতে পারবো? না। এই ধরনের বাক্যকে বলা হচ্ছে আনরিয়েল। কি বলা হচ্ছে? আনরিয়েল। আনরিয়েল। ঠিক এই সেম বাক্যটা দেখেন, আমি যদি বলি লাইক ইফ হি হ্যাড কাম, যদি সে আসতো, আই উড হ্যাভ গন, আমি যেতাম। বোথ মিনিং আর সেম, মানে এই দুইটার একই অর্থ সেম, শুধুমাত্র স্ট্রাকচার একটু ডিফারেন্ট। এটা একটু বেসিক লেভেল স্ট্রাকচার আর এটা একটু অ্যাডভান্স লেভেল অফ স্ট্রাকচার, নাথিং এলস। এখন আমাকে বলেন এই যে দুইটা ম্যাটার থেকে আপনি রিয়েল এবং আনরিয়েল এই দুইটা ফ্যাক্ট বুঝতে পেরেছেন কিনা? Okay, next. So today at first we were going to learn about that zero conditional. Zero conditional. জিরো কন্ডিশনাল আমাকে বলেন, জিরো কন্ডিশনাল এটা কি রিয়েল নাকি আনরিয়েল? রিয়েল। রিয়েল, রাইট? তাহলে রিয়েল হলে দেখেন কিছু এক্সাম্পল, অলদো উই ডু নট ইউজ ইট মাচ। মানে জিরো কন্ডিশনাল তো আসলে অতটা রেগুলার লাইফে ব্যবহার করা হয় না, ভেরি লেস। তাহলে দেখেন জিরো কন্ডিশনাল স্ট্রাকচার আমি কি বললাম, যে সাবজেক্ট প্লাস ভি অন, তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, আবার হচ্ছে সাবজেক্ট প্লাস beyond মানে প্রেজেন্ট ইনডিফিনাইট। ইন বোথ সাইড আই এম ইউজিং হিয়ার প্রেজেন্ট ইনডিফিনাইট। এক্সাম্পলে কি বলছে যে ইফ ইউ ক্লোজ ইউর আইজ ইউ সি ডার্কনেস, তারপর বলছে ইফ ইউ টাচ ফায়ার, তার মানে এই যে ইউ দেন টাচ সাবজেক্ট আর ভার্ব। আর বলছে ইউর হ্যান্ড, ইউর হ্যান্ড হচ্ছে সাবজেক্ট, আর বার্নস মানে হচ্ছে পুড়ে যাওয়া। এখন দেখেন আমি যদি আগুনে হাত দেই তাহলে কি আমার হাত ভালো থাকবে নাকি পুড়ে যাবে? পুড়ে যাবে। এটা কি সত্য নাকি মিথ্যা? সত্য। তারপর বলছে ইফ ইউ স্ট্যান্ড ইন দা সান, যদি তুমি রোদে দাঁড়াও ইওর স্কিন বার্নস, রোদে দাঁড়ালে কি হয়, স্কিন কি ট্রুথ। ভালো থাকে? নো। তারপর বলছে ইফ আই গেট সিক আই টেক মেডিসিন। আচ্ছা, আমি অসুস্থ হলে কি আমি মেডিসিন নেই, এটা সত্য নাকি মিথ্যা? সত্য। তারপর হচ্ছে ইফ ইউ আস্ক আই গিভ অ্যান্সার, আপনি যখন আমাকে কোনো কোশ্চেন করেন তখন কি আমি অ্যান্সার দিই কি দিই না? ইয়েস। ট্রু, তাই না? তারপর হচ্ছে ইফ ইউ ওয়ার্ক এক্সট্রা আই গেট এক্সট্রা মানি, তার মানে কি আমি যদি এক্সট্রা কাজ করি তাহলে আমি এক্সট্রা মানি পাই। এটা কি অনেক সময় হ্যাবিচুয়াল সত্য হয় না? সচরাচর তো তাই ইয়েস। দেখা যায়। তারপর হচ্ছে ইফ ইউ ফ্রিজ ওয়াটার, যদি তুমি ফ্রিজে পানি রাখো ইট বিকামস আইস, এটা বরফ হয়। ঠিক আছে, তার মানে ফ্রিজে পানি রাখলে কি, ফ্রিজ যদি নষ্ট না হয় তাহলে কি আইস হবে না? ইয়েস। ওকে। আর যদি ইলেকট্রিসিটি থাকে, তারপর বলছে যে ইফ আই থ্রো সামথিং ইন দ্য স্কাই, আমি যদি আকাশে কিছু নিক্ষেপ করি ইট কামস ডাউন, এটা নিচে চলে আসে। দ্যাটস ভেরি কমন থিং, পারবো তাহলে? ইয়েস। এক্সাম্পল গুলো একটু প্র্যাকটিস করেন তো। ইফ ইউ ক্লোজ ইউর আইস ইউ। ওকে, নেক্সট দ্যাট ইজ ফার্স্ট কন্ডিশনাল। ক্লিয়ার? ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে আর রিয়েল, বা আসলে আমরা এটা প্রকৃত, আমরা কোনো একটা বাক্যে ব্যবহার করি। এখন দেখেন আমরা যদি কোনো একটা কাজ এখন করি তাহলে তার রেজাল্টটা ভবিষ্যতে পাবো বা পাওয়ার সম্ভাবনা আছে, এই অর্থে সাধারণত ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করি। তাহলে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা দেখি। তা বলছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, আবার এখানে সাবজেক্ট প্লাস উইল মতো শিখবো। আজকে আমরা মে মাস্ট এই ব্যবহারটা শিখবো না, বা হ্যাভ টু, তারপর হচ্ছে উইল হ্যাভ টু, এই ব্যবহারগুলো শিখবো না। আজকে শিখবো কিভাবে শুধুমাত্র ফিউচার ইনডিফিনাইট ব্যবহার করে বাক্য তৈরি করা যায়। যেমন দেখেন প্রথম বাক্যটা দেখে বললাম ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। এখন এটা আমরা কখন ব্যবহার করব? যখন কোনো আমার এক বন্ধু বলতেছে যে রাইট লেটস গো সামওয়্যার, মানে কোথাও যাই। ঠিক আছে, এখন আপনি তাকে বলতে পারেন ইফ ইউ কাম আর্লি আই উইল গো। অথবা আমি বলতে পারি লাইক দ্যাট ইফ ইউ ইনভাইট মি আই উইল জয়েন ইন ইউর বার্থডে পার্টি আর ওয়ান ইউর বার্থডে পার্টি। ক্লিয়ার? তারপর আপনি বলতে পারেন ইফ ইয়েস। ইউ ট্রিট মি আই উইল এনজয়। সো আমরা কিন্তু এই ফার্স্ট কন্ডিশনাল প্রচুর পরিমাণে ব্যবহার করি। ক্লিয়ার? এন্ড অ্যাজ এ বাঙালি অলসো conditional is one kind of related with our blood. So স্ট্রাকচারটা একটু পড়বেন লাইক দ্যাট, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, আর হচ্ছে এই যে এতটুকু। ক্লিয়ার? তার মানে হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, দেন এক্সটেনশন সাবজেক্ট
উইল প্লাস ভি অন এক্সটেনশন। ক্লিয়ার? এটা পড়ার Yes, দরকার sir. নাই।